হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 38 ভিডিওতে আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে একটু পড়াশোনা করব। চলো পার্সিয়াল ডিফারেন্সিয়েশন তাহলে শুরু করা যাক। পার্সিয়াল ডিফারেন্সিয়েশন বলতে কি, ধর একটা ফাংশন দেওয়া আছে। ফাংশন মানে কি, ফাংশন মানে হচ্ছে ওয়াই, ধর দেওয়া আছে আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস 2, এরকম ধর একটা ফাংশন দেওয়া আছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি ওয়াইটা কি, টুটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াইটাকে আমি বলতে পারি একটা ফাংশন অফ কি না এক্স অ্যান্ড জেড। এই যে জেড আছে, এক্স অ্যান্ড জেড, ঠিক আছে। তাহলে আমি এখানে ওয়াইটা কার কার উপর ডিপেন্ড করছে, এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, জেড এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, সেরকম, ঠিক আছে। আবার এটা ধর আর একটা আমি বললাম যে ওয়াই ইকুয়ালস টু এক্স ডাব্লু প্লাস এক্স জেড। তখন আমি কি বলবো, তখন আমি বলবো যে ওয়াইটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স ডাব্লু অ্যান্ড জেড, তিনটে জিনিসের ফাংশন। এরকম কোনো একটা যখন দুটো বা তার থেকে বেশি ফাংশন হয়, ঠিক আছে। এবার আমার ধর এখানে ইন্টারেস্ট আছে যে আমি ওয়াই এর চেঞ্জ বার করব উইথ রেসপেক্ট টু এক্স এর চেঞ্জ, ঠিক আছে। আমি বার করতে চলেছি চেঞ্জ অফ কি না, চেঞ্জ অফ ওয়াই বার করব, আর উইথ রেসপেক্ট টু এক্স বার করব, ঠিক আছে। আমি বাকি কোনো কিছু চেঞ্জ চাইছি না, সব কটা। তাহলে আমি সাধারণভাবে কি জানি, ডিওয়াই ডিজেড ডিএক্স করতে হবে, ডিওয়াই ডিএক্স। কিন্তু আমি এটা চাইছি না, আমি চাইছি যে আমি ওয়াই মানে এক্স এর চেঞ্জ করব, চেঞ্জ করে আমি ওয়াই এর চেঞ্জ কত হচ্ছে বার করব, ঠিক আছে। কিন্তু আমি বাকি সব কিছুকে কনস্ট্যান্ট রাখবো, মানে কিপিং আদার ভেরিয়েবলকে কনস্ট্যান্ট রাখবো। আমরা কি বার করতে চাইছি, আমরা বার করতে চাইছি রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু ওয়ান ভেরিয়েবল, ঠিক আছে। ফাংশনটার চেঞ্জ বার করতে চাইছি যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে, ঠিক আছে। বাকি সবকটা ভেরিয়েবলকেও আমি কনস্ট্যান্ট রাখবো, এরকম গল্পটা হচ্ছে না। ধর এখানে আমি বার করতে চলেছি ওয়াই এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু, ওয়াইটা কার কার ফাংশন, ওয়াইটা আমার এক্স এর ফাংশন আর হচ্ছে জেড এর ফাংশন ছিল, ফার্স্ট এক্সাম্পলটা বল, ঠিক আছে। তাহলে আমি ওয়াই এর চেঞ্জ বার করতে চাইছি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, ঠিক আছে। বাকি সব কিছুকে আমি কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ জেডকে কনস্ট্যান্ট রাখবো, জেডটাকে আমি কি করবো, কনস্ট্যান্ট বলবো, ঠিক আছে। আর টুটা তো নর্মালি কনস্ট্যান্ট। তাহলে তখন আমার ডিফারেন্সিয়েশনটাকে এরকম এরকম দিয়ে লেখা হয়, এটাকেই বলা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। মানে আমি পুরো ডিফারেন্সিয়েট করছি না, পুরো চেঞ্জ বার করতে চাইছি না, জাস্ট এক্সটাকে চেঞ্জ করবো হালকা করে, তাহলে ওয়াইটা কত চেঞ্জ হয়। মানে জেডটাকে আমি চেঞ্জ করবো না, ঠিক আছে। আমি জাস্ট এক্সটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে হালকা করে ওয়াই এর চেঞ্জটা আমি বার করবো। গল্প ক্লিয়ার? এবার তাহলে কি হবে না, এমনি ডিফারেন্সিয়েশন করলে আমার এক্স এর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x আসবে, নর্মাল ডিফারেন্সিয়েশন। তারপর জেডটাকে কনস্ট্যান্ট রাখলে কি আসবে, শুধুমাত্র এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তারপর 2 এর ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, মানে আমার অ্যান্সার আসবে 2x প্লাস জেড। গল্প ক্লিয়ার আছে? এবার আমি ধর বার করতে চাইছি ওয়াই এর পার্সিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু জেড। মানে আমি কি করতে চাইছি বলতো, আমি হচ্ছে জেডটাকে হালকা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখবো ওয়াইটা কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখন এক্সটাকে কি করব, এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, এক্সটাকে কনস্ট্যান্ট রাখলে তাহলে এক্স স্কোয়ার গোটাটা কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ারটা 0 হয়ে যাবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। এখানে এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে জেড এর ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র এক্স পড়ে থাকবে, তারপর 2 তো নর্মাল কনস্ট্যান্ট, তাহলে এর ডিফারেন্সিয়েশন 0 আসবে, তাহলে আমার অ্যান্সার আসবে শুধু এক্স। বুঝতে পেরেছি? মানে আমরা সব কটা ভেরিয়েবলকে একসঙ্গে চেঞ্জ করবো না, আমরা যেই ভেরিয়েবলটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, অর্থাৎ যেই ভেরিয়েবলটার রেসপেক্টে আমি ফাংশনের কতটা চেঞ্জ আসছে বার করতে চাইছি, সেটা বাদ দিয়ে বাকি সবাইকে আমি কনস্ট্যান্ট রাখবো। সব কটা ভেরিয়েবল হলেও আমি কনস্ট্যান্ট রাখবো, আর নর্মাল কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট থাকবেই। ধর একটা তোকে এরকম ইকুয়েশন দিয়েছে, ঠিক আছে। এবার এই ইকুয়েশনটা তোর ফার্স্ট আমাকে বল, এই যে এটা কি ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, ঠিক আছে। ফর্সে এটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে, ফর্সে এটা হচ্ছে ডাব্লু। তাহলে আমি কি বলতে পারি, ডাব্লু ইজ আ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড। এবার আমি ধর তোকে বললাম যে ডেল ডেল ডাব্লু ডেল এক্স করতে, ঠিক আছে, ডেল ডাব্লু ডেল এক্স করতে, ডি নয়, এটাকে বলে ডেল। এই যে এই সাইনটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য যেটা ইউজ হয়, এটাকে বলে ডেল, ঠিক আছে, এটা স্মল ডেল, যাই হোক না কেন, ডেল আপাতত। তাহলে ডেল ডাব্লু ডেল এক্স, মানে আমি এখানে যখন ডেল ডাব্লু ডেল এক্স করছি, তখন আমি কাকে কাকে কনস্ট্যান্ট রাখছি, বাকি সব কটা ভেরিয়েবল। এমনি নর্মাল কনস্ট্যান্ট 3 2 এগুলো তো কনস্ট্যান্ট থাকবেই। এক্স করছি মানে কাকে কাকে কনস্ট্যান্ট করে রাখবো, তাহলে ওয়াই আর জেড কে এক্স বাদ দিয়ে বাকি দুটোকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে ওয়াই
অ্যান্ড জেড কি না কনস্ট্যান্ট। গল্প ক্লিয়ার? তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এবার দেখ এখানে তাহলে 3y কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x আসবে, তাহলে আমার আসবে 3y ইন্টু 2x মাইনাস, দেখ এখানে 2z স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাহলে আমি পাচ্ছি 2z স্কোয়ার। তাহলে আমার অ্যান্সার কত আসবে না 6xy প্লাস না মাইনাস 2z স্কোয়ার। গল্প ক্লিয়ার? এবার চলে আয়, আমি ডেল ডাব্লু ডেল ওয়াই করছি, ওয়াই এর তো ফাংশন, তাহলে এইটা যখন করবো আমি কাকে আগে কনস্ট্যান্ট রাখবো, ওয়াই বাদ দিয়ে বাকি দুটো ভেরিয়েবলকে কনস্ট্যান্ট, নর্মাল কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকে, তাহলে এইটাকে আমি কনস্ট্যান্ট রাখছি। এবার চল, তাহলে এইখানে দেখ ফার্স্ট হচ্ছে থ্রিটা এমনি কনস্ট্যান্ট, ওয়াইটা এক্সটা কনস্ট্যান্ট, কারণ ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে শুধু ওয়াই আছে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, তাহলে আমার হচ্ছে 3x স্কোয়ার ইন্টু 1 মাইনাস, এবার এখানে দেখ এখানে কি কনস্ট্যান্ট, এক্স জেড আর 2 সব কনস্ট্যান্ট, তাহলে এটা 0 আসবে, তাহলে আমার অ্যান্সার আসবে কত 3x স্কোয়ার। গল্প ক্লিয়ার? এবার চলে আয়, এবার কি বলছে, এবার বলছে ডেল ডাব্লু আমার হচ্ছে ডেল জেড করবো, ডেল ডাব্লু ডেল জেড, এখানে তখন কি কনস্ট্যান্ট রাখবো, জেড এর রেসপেক্টে যেহেতু করছি, তাহলে আমরা এক্স ওয়াই এইগুলোকে কি রাখছি কনস্ট্যান্ট, ঠিক? তাহলে এক্স ওয়াই কে কনস্ট্যান্ট রাখছি, ফার্স্টের টার্মটা তাহলে সব করা, 3 তো কনস্ট্যান্ট, এক্স ওয়াই আছে, তাহলে সব করা কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে মাইনাস, এবার এখানে কি কনস্ট্যান্ট রেখেছি না এক্স কে কনস্ট্যান্ট রেখেছি, ঠিক আছে, তাহলে 2x দুটো কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x তো থাকবেই কনস্ট্যান্ট হিসাবে, জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 2z, তাহলে আমার আলটিমেটলি কি অ্যান্সার আসছে না অ্যান্সার আসছে -4xz। এই হচ্ছে আমার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন সম্বন্ধে যা জানার ছিল জানা হয়ে গেছে, এটা কাজে লাগে কিন্তু ফিজিক্সে। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার কর। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।